নমস্কার। এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যে সমস্ত সরকারি চাকরির আপডেট উঠে এসেছে সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব এক ঝলকে খুব অল্প সময়ের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ 22শে জুন 2024 এই হচ্ছে কর্মসংস্থান পত্রিকা। এটা একটি সাপ্তাহিক কিন্তু পত্রিকা, আমি আশা করছি সেটা তোমরা প্রত্যেকে জানো। প্রথমে যে নোটিফিকেশনটি সম্বন্ধে জানাবো সেটা হচ্ছে রেলে 1104টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এটা কিন্তু আমি আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, ঠিক আছে? নোটিফিকেশনটি আমার কাছে রয়েছে, তোমাদের পোস্ট করে দেবো। এর পাশাপাশি কোস্ট গার্ডে 320 জন নাবিক নেওয়া হবে, এটা নিয়ে আমি অলরেডি একটা তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে? কোস্ট গার্ডের জিডি এবং যান্ত্রিক পদে কিন্তু নিয়োগ করা হবে, এটা নিয়ে কিন্তু আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। এর পাশাপাশি মেন যে রিক্রুটমেন্টগুলো বর্তমানে কোন কোন পরীক্ষায় ফর্ম ফিল আপ চলছে এগুলো কিন্তু আমি আশা করি প্রত্যেকের দেখা উচিত বা প্রত্যেকের জানা উচিত, ঠিক আছে? তুমি অ্যাপ্লাই করো কিংবা না করো, অবশ্যই তোমাদের প্রত্যেকের জানা উচিত। এখানে জিজ্ঞাসা, এখানে পুলিশের চাকরি সম্পর্কিত কোনো আপডেট নেই এবং রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে এই আপডেটটা আমি মনে করি তোমাদের প্রত্যেকেই জানা উচিত, ঠিক আছে? এই আপডেটটা জানা উচিত। তো সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হতে পারে সেটা কিন্তু আজকে এই পত্রিকায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। আমি আশা করছি সেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বলেছে, দেখো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বলছে আগস্ট মাসে, এখানে কোনো কিন্তু ডেট তারা উল্লেখ করেনি। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আগস্ট মাসে বলছে এবং পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা এখানে বলছে 28শে জুলাই হতে চলেছে। এবারকার ক্লার্কশিপে তোমাদের ভ্যাকান্সি কিন্তু অনেকটা বাড়বে, কারণ যারা গিয়েছিল ডেপুটেশন জমা দিতে সেখান থেকে কিন্তু আপডেটটা উঠে এসেছিলো। তো লাস্ট ইয়ার 2019-এ সম্ভবত 7,200+ মতো শূন্যপদ ছিল। এবারও তোমরা ধরে নাও 7,000 থেকে 8,000-এর মতো তোমাদের শূন্যপদ কিন্তু থাকতে পারে। তো হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা কবে হতে পারে তার একটা আপডেট যেমন এখানে উঠে এসেছে, ঠিক এমনভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবেন এই কোশ্চেনটা দেখে নাও। পশ্চিমবঙ্গ পুলিশের যে রাইফেলম্যানের কথা বলেছে শূন্যপদ ঠিকই 400 রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এটার কোনো আপডেট ফুল নোটিফিকেশন এখনও আসেনি, ঠিক আছে? এর পাশাপাশি বিএসএফ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 141টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে, এটা নিয়োগ করা হচ্ছে, এটা নিয়েও একটা তোমাদের ভিডিও করেছি। বিমানবাহিনী অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতায় 304টি শূন্যপদে, এটাও তোমাদের কিন্তু বলেছি। আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদের সংখ্যা বলা হয়েছে 3000টি, ঠিক আছে? মোটামুটি আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্লার্ক পদে নিয়োগ, যেখানে টোটাল শূন্যপদ 9,995টি কিন্তু রয়েছে। গ্র্যাজুয়েট যোগ্যতা হয়ে থাকলে আবেদন করতে পারবে। তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু উঠে এসেছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পুলিশের চাকরি সম্পর্কিত কোনো আপডেট কি রয়েছে, তো পুলিশের চাকরি সম্পর্কিত কোনো আপডেট কিন্তু এখানে নেই। জাস্ট শুধু বলেছে সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি কীভাবে হয় ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আরেকটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন যোগ্যতা লাগে, বয়স দরকার, এই পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে একজন প্রশ্ন করেছে, তার উত্তরে এখানে যেটা বলেছে যে উচ্চ মাধ্যমিক পাস থাকলে 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এবছরই এই পদে লোক নিয়োগ হবে, যার উত্তরে কিন্তু এখানে তারা বলেছে এবছরই কিন্তু এই পদে নিয়োগ করা হবে। জাস্ট এতটুকুই ছিল যে কোন কোন আপডেট। আচ্ছা, আর সর্বোপরি যেটা মেন যেটা হচ্ছে এই যে তুমি কর্মসংস্থান পেপারটা যদি পেতে চাও, সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও, তো ভিডিওর নিচে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে আমি কিন্তু পোস্ট করে দেবো। সেখান থেকে তোমরা যাবতীয় ডিটেলস যারা পাওনা দেখতে তারা অবশ্যই সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? চলো, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আরও যদি কোনো ভিতরে ইনফরমেশন থেকে থাকে তো অবশ্যই দেখবে, আমি তোমাদের সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে হাইলাইট করে দেবো। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।